এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই জ্যৈষ্ঠ 1431 বাংলা, 15ই জিলকদ 1445 হিজরি, 24শে মে 2024 বাংলাদেশ সময় দুপুর 2টা। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই জানাবো বাংলাদেশের দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছিল। লঘুচাপটি আজ মধ্যরাতে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে এবং আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে এবং আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। বর্তমানে নিম্নচাপটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে 773 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে নিম্নচাপটি 743 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং নিম্নচাপটির কেন্দ্রীয় বাতাসের চাপ বর্তমানে 995 HPA এবং নিম্নচাপ কেন্দ্র থেকে 50 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা ঝড়ো হাওয়া আকারে 65 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল রয়েছে। নিম্নচাপটি যত উপকূল বরাবর এগিয়ে আসবে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ তত বৃদ্ধি পাবে। নিম্নচাপের মেঘ আগামী শনিবার থেকে বাংলাদেশের দক্ষিণ উপকূল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন অঞ্চল, 24 পরগনা, খড়গপুর, হলদিয়া, বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই সকল অঞ্চল, বরিশাল বিভাগ, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগে প্রবেশ করলে এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং আগামী রবিবার দেশের অভ্যন্তরে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন ভারতীয় রাজ্যে প্রবেশ করতে শুরু করলে বৃষ্টিপাত শুরু হবে। এই নিম্নচাপটি আগামী 25 তারিখে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী 26 তারিখ দুপুরের পর থেকে এবং 27 তারিখ মধ্যরাতের মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে। এই সময়ে পশ্চিমবঙ্গের 24 পরগনা, কলকাতা, হলদিয়া, খড়গপুর এই সকল অঞ্চল এবং বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং এর অদূরবর্তী চর এবং দ্বীপসমূহে 7 থেকে 8 ফুট উঁচু জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতে পারে। এই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 135 থেকে 140 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে, ফলে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে এবং দেশের মধ্য অঞ্চল, দেশের উত্তর পশ্চিম অঞ্চল, সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর অঞ্চল, নোয়াখালী অঞ্চল, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে। সেই সঙ্গে হঠাৎ করে বন্যার দেখা দিতে পারে। যেহেতু ঘূর্ণিঝড়টি এখনও বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে অবস্থান করছে, বিধায় এখনই আমাদের সচেতন হতে হবে, কারণ এই ঝড়টি যে কোনো সময় শক্তি সঞ্চয় করে তার শক্তিশালী রূপ দেখাতে পারে। যেহেতু বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে, ফলে নিম্নচাপটি তার কেন্দ্রে জলীয় বাষ্প এবং মেঘমালা টেনে নিচ্ছে, ফলে বাংলাদেশ এবং বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল এই সকল অঞ্চলে মেঘ এবং জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পেয়েছে, ফলে বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস পেয়েছে। এদিকে বাংলাদেশের পশ্চিমে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে, ফলে পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলে হঠাৎ করে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল, খড়গপুরের আশেপাশে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে। এই মেঘে উপকূলবর্তী অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের উপরে কিছুটা মেঘ ঘনীভূত হতে দেখা যাচ্ছে। যদি ঘনীভূত হয় এবং উপযুক্ত পরিবেশ পায় তাহলে এই সকল অঞ্চল ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মেঘালয় পর্বতে যে মেঘ তৈরি হচ্ছে, ফলে মেঘালয় এবং বাংলাদেশের সিলেট সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।